আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 28শে নভেম্বর শুক্রবার, অষ্টমী তিথি, শতভিষা নক্ষত্র, ব্যাঘাত যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে শুভ, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। 3টে রাশির অবশ্যই প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে। 4 রাশির শুভ খবর, যদি অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন। আর আমি 5টা রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি সাবধান থাকবেন, কারণ আপনার কিন্তু হঠাৎ করেই সমস্যা বা বিপদ হতে পারে। এবার আমি এক এক রাশি ধরে ধরে বলবো কোন কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকবেন, কোন কোন দিক থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। এবং রাহুকাল, শুভ সময় এবং লাকি নাম্বার এটাও কিন্তু বলবো। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত যারা থাকবেন তারা জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য বলবো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি সমস্যা আপনার থাকে তো কিভাবে যোগাযোগ করবেন, দেখবেন একটা কলিং নাম্বার দেওয়া আছে 62 দিয়ে শুরু। এই নাম্বারটায় কল করবেন, নামটা লিখিয়ে দেবেন। যারা সরাসরি আসতে চাইছেন প্রত্যেক সপ্তাহে পাবেন আমাকে আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর, সোমবার, মঙ্গলবার, বুধবার। যারা আসতে পারবেন না, বহু দূরে আছেন, তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে বৃহস্পতি, শুক্র, শনিবার। এই অনলাইন চেম্বার এবং সরাসরি এসে অফলাইন চেম্বার দুটো ক্ষেত্রেই আপনাকে কল করে নামটা লিখিয়ে দিতে হবে। আর যদি মনে হয় যে না আমি আসতে পারবো না, আমার একটু তারাপীঠের দিকে আসলে ভালো হয়, তারাপীঠে আপনি পেয়ে যাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর বিস্তারিত জেনে কবে কখন আসবেন ফোন করবেন, জেনে নেবেন এবং এই ফোন নাম্বারটা সবসময় রিসিভ করে আপনাকে গাইড করে নেবে। আর যদি মনে হয় যে না আমি সরাসরি আসবো, কথা বলবো না ফোনে, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। ভয়েস মেসেজ বা লিখে আপনাকে ডিটেলসটা পাঠানো হবে। সবকিছু আপনাদের উপর। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, সাক্ষাৎ করতে পারেন, চেম্বারে আসতে পারেন, আপনার প্রয়োজন যদি থাকে তো। আমি জাস্ট আপনাদের অ্যাড্রেসটা জানানোর চেষ্টা করলাম এবং কলিং নাম্বারটা দেওয়া হলো, কল করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল অতি পরিচিত। আমি প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর এই দৈনিক রাশিফলগুলো যদি আপনি সঠিকভাবে দেখে বুঝে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে 100% সফলতা আপনার থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর আমার কাজটাই আপনাদের কিন্তু অ্যালার্ট করা। আর এই অ্যালার্ট করার কাজটাই আমি প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে করি, আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার সাথে এই ঘটতে চলেছে। কারণ প্রত্যেকের ভালো থাকতে পারে না কখনোই, আবার খারাপও থাকতে পারে না। কিছু রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে, কিছু রাশির জাতক জাতিকাদের খারাপ থাকবে। এই নিয়েই আমাদের এই জগৎ সংসার চলবে। আর আমি শুধু আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার জন্য ভালো সময়, আপনার জন্য খারাপ সময়। আর আপনারা যদি এই আলোচনা শুনে নিজেকে ডেভেলপ করতে পারেন, নিজেকে গুটিয়ে রাখতে পারেন, তাহলে সাকসেস। খারাপ যদি কিছু বলি আপনি আটকাতে পারবেন, ভালো বললে ঝাঁপিয়ে পড়তে পারবেন। সেখানে সাকসেস আপনার থাকবেই থাকবে। তাই আমি প্রত্যেকটা দিন আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। এবার আসুন এক এক করে রাশি ধরে ধরে বলবো কোন কোন রাশির জন্য যথেষ্ট পজিটিভ, কোন কোন রাশি একটু সাবধান থাকবেন। মেষ রাশির জন্য বলবো শুভ, এবং শুধু তাই নয়, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে, তবে কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। আর যদি মনে হয় আমি বলে দিলাম আপনি পেয়ে গেলেন, তাহলে ভুল করবেন। আপনার অ্যালার্ট করার জন্য এই আলোচনা, এরপরও দায়িত্ব আপনার। আপনি যদি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলবো সাবধান থাকুন। আপনার বন্ধু এবং বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা আছে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, এটা আটকাতে পারবেন। আগামীকাল একদিনের জন্য, অর্থাৎ
এখানে খুব রিস্কি বা ভয় পাওয়ার কিছু নেই। শুধু আপনি চোখ কান খোলা রাখুন, আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি বলছি মানে আপনার সঙ্গে ঘটবে তা না। আপনি চাইলে এটাকে আটকাতে পারবেন। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তির যোগ তৈরি হয়েছে, হঠাৎ ভাগ্য বদলাবে, নানা দিক থেকে অর্থ এসে ধরা দেবে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে অর্থ আপনার ভাগ্য বদলে দেবে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই তো এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। আর আমার কাজ আপনাদেরকে জানানো, আর জানানোর চেষ্টাটাই আমি করি। এরপর কর্কট রাশি, ভীষণ শুভ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, যদি অ্যালার্ট থাকতে পারেন ভাগ্য বদলে ফেলবেন। চোখ কান খোলা রাখতে হবে। আপনার জন্য শুভ। সমস্ত আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হতে পারে এবং আপনার সমস্ত রকম সুযোগ সুবিধা এসে হাতে ধরা দিতে পারে। এটা আপনার জন্য শুভ। আর এই শুভ সময়টা অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকলে সেখান থেকে বেনিফিট আমরা 100% পেতে পারি। আমার উদ্দেশ্য আপনাদেরকে জানানো। এরপর কিন্তু দায়িত্ব আপনার। সিংহ রাশির জাতক জাতিকাদের বলব, খুব একটা ভালো সময় আপনার নয়। সতর্ক থাকুন বন্ধু এবং বান্ধবী থেকে, কারণ ক্ষতির সম্ভাবনা আছে। ছোটখাটো অশান্তি হতে পারে, ঝামেলা হতে পারে, আপনার বদনাম হতে পারে। এটা সবটাই নেগেটিভ। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। আমি অবশ্যই বলব যে চোখ কান খোলা রাখুন এবং অ্যালার্ট থাকুন। কন্যা রাশির ক্ষেত্রেও বলব সাবধান থাকুন। আপনারও কিন্তু নানা দিক থেকে স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হতে পারে, মচকা লাগা, পড়ে যাওয়া, এই ধরনের কিছু কিন্তু হতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আপনি সেফ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ আসবে এবং যোগাযোগ তৈরি হবে। আর তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্যও বদলাতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। তবেই আপনি এর উপলব্ধি করতে পারবেন যে কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসছে, সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। আগামীকাল আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালোই থাকছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব, সাবধান থাকুন। আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। বদনাম হতে পারে, সমালোচনা হতে পারে, সর্বকাজে বাধা, সমস্ত কাজ আটকে যেতে পারে। হতেই দেখবেন মুখে কি আটকে গেছে। সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক কিছু থেকে পিছনে থাকবেন। আর যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর আমি এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করাই চেষ্টা করি। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই দেখবেন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। ধনু রাশির জন্য বলব শুভ। দারুণ সময়। আপনার হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে সাক্ষাৎ হতে পারে, যেখান থেকে আপনার অবশ্যই বেনিফিট আসতে পারে। তাই আমি বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম এবং চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। তবেই কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। আমি বলব, সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি আপনার সঙ্গে ঘটবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আপনার জীবনে বড় পরিবর্তন ঘটবে। কুম্ভ রাশির জন্য বলব, সাবধান থাকুন। হঠাৎ করে ক্ষতির সম্ভাবনা আছে। আপনার প্রতিবেশীর সঙ্গে অশান্তি হতে পারে, আপনার স্বাস্থ্যহানি হতে পারে, মান-যশ খ্যাতি কমে যেতে পারে। এই সবটাই কিন্তু নেগেটিভ। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। আর মীন রাশি সর্বশেষ, ভীষণ শুভ সময়। ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই আপনি প্রচুর অর্থের মালিক হয়ে যেতে পারেন। এটা কিন্তু আপনার সঙ্গে ঘটবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে কিন্তু বলতে পারবো না কারণ রাশি ধরে যে আপনারটা বিচার করা হয়েছে আপনার সাথে মিলবে। এখানে 50% অবশ্যই তারা জীবনে সমস্ত কিছু মিলিয়ে নিতে পারবে এবং সাকসেস পাবে। আর 50% কোনো রকম সাকসেস আসবে না। আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। এবার আসুন লাকি নাম্বার এবং শুভ সময়, অশুভ সময় বলবো। প্রত্যেকটা দিন এই ভিডিওর শেষেই আমি আলোচনা করি। প্রথমেই আপনাকে বলবো লাকি নাম্বার। আগামীকালের জন্য লাকি নাম্বার 7, 8, 9, 5 সকলের জন্য এই নাম্বারটা। এবার আসবো রাহুকাল। সবার আগে রাহুকালটা আমাদের জানার দরকার। রাহুকাল আগামীকাল সকাল 10টা 3 থেকে বেলা 11টা 25। খুব সুন্দর সময়টা। আর শুভ সময় যদি স্পেশালি আমরা দেখি সকাল 7টা থেকে বেলা
9:55। অতি শুভ। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।